আসসালামু আলাইকুম। আজকে আমি আলুর মিষ্টি বানাবো, নতুন আলুর মিষ্টি। কেন, কিভাবে সব প্রশ্নের উত্তর পাবেন পুরো ভিডিওটি দেখলে। প্রথমেই আমি নতুন আলু নিয়েছি, নিয়ে পুরোটা ছিলে নিচ্ছি। এমনি উপরে যে ছোট পাতলা চামড়াটা ওটা চাকু দিয়ে আমি ছিলে নিচ্ছি। আমরা সবাই জানি এটা এভাবেই ছেলা হয় আর খুব সহজে উঠে যায়। এখানে আলু আমি নিয়েছি আমি যতটুকু বানাবো, আর আপনারা যতটুকু বানাবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু আলু নেবেন। কম বেশি যতটুকুই নেবেন এই আর কি। প্রথমে আমি আলুটা ছিলে পানিতে ভালো করে ধুয়ে নেব। প্রথমে একটা ছিলে নেওয়া হয়ে গেছে, এভাবে আমি সবগুলো ছিলে 4 টুকরো করে নিয়েছি। একটা আলু 4 টুকরো, যেহেতু আলুগুলো একটু বড় বড় ছিল আর সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে, এজন্য আমি 4 টুকরো করে নিয়েছি। আর ততক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি দিয়ে ধুয়েছি যতক্ষণ পর্যন্ত ময়লা ছিল। পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি এটা সিদ্ধ করে নেব। আলুটা যখন ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তখন আমি এটা ম্যাশ করে নিয়েছি। এখানে আমি এখনো কোনো কিছু ব্যবহার করিনি, কোনো কিছু দেইনি। আলুটা একদম মিহিভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে ভালো লাগবে না খেতে, এজন্য। এরপরে আমি এখানে 3-4 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার দিব। বেশি দিলে ভালো লাগবে না খেতে, এজন্য কমই দিব আমি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আপনারা অতটুকুই দিবেন যতটুকু প্রয়োজন। এরপরে সবগুলো আমি ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ঠিক যেমন আমরা আটার ডো তৈরি করি সেভাবেই আমি করে নেব। নতুন আলু হিসাবে এটা একটু আঠালো ছিল, একটুতেই হাতে লেগে যাচ্ছিল, এজন্য একটু সময় লাগছিল। তারপরে আমি খুব সুন্দর করে আটার ডো তৈরি করে নিয়েছি, যেভাবে করে নেয়। আমি এখানে একটু গোল গোল করে নেব। তার আগে একটু বাটার দিয়ে নিলাম। আপনারা চাইলে তেল বা ঘি দিয়ে নিতে পারেন, এতে করে শেপটা দিতে খুব সুন্দর হবে আর হাতে লেগে যাবে না। এজন্য আমি এক এক করে এভাবে গোল করে নেব। আর পাশেই গরম পানি আমি বসিয়ে দিয়েছি, এক এক করে দিয়ে দিচ্ছি গরম পানিতে। আমি তাড়াতাড়ি দ্রুত করে এক এক করে গোল করছি আর এক এক করে পানিতে দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি কঠিন কিছু না, যে কেউ পারবে। এই মিষ্টিগুলো শেপ আপনার কোনোটা বড় কোনোটা ছোট কম বেশি হতেই পারে, যেহেতু হাত দিয়ে করছি। যখন ফুটন্ত গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তখন আমি দেখতে পারলাম নিচ থেকে একদম ভালোভাবে ভেসে যখন উঠে এসেছে তখনই বুঝে নিতে হবে আপনার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। গরম পানি ধোয়ার কারণে একটু ঘোলাটে হচ্ছে, এজন্য আমি সরি বলছি। এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। এটা খেতেও অনেক মজা হয়। এরপরে আমি এটা বাটিতে উঠিয়ে নেব। এটা আলাদা করে কোনো ঠান্ডা পানিতে দিতে হবে না, এমনি বাটিতে রেখে দিলেই হয়ে যাবে। মিষ্টির দোকানে যে রসগোল্লা থাকে ওগুলোর মতো দেখতে লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আসলেই কি মিষ্টি, এটা টক ঝাল মিষ্টি বলতে পারেন এক ধরনের। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সফট আর কতটা তুলতুলে নরম। আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরে একদম পারফেক্ট ভাবে সিদ্ধও হয়ে গেছে। আর এইটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব বাটার। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন বা ঘিও দিতে পারেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো রেখে তারপরে রান্না করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম একটু আদা কুচি। এরপরে আমি এখানে দিয়ে দেব একটু রসুন কুচি। এগুলো একটু সামান্য পরিমাণেই লাগবে, এখানে আমি একটা রসুন নিয়েছি বড়। এরপরে দিয়ে দেব লাল কাঁচামরিচ। এরপরে দিয়ে দেব সবুজ কাঁচামরিচ। আমি এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি ঝালটা না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের যে পাতা, আর এটা অপশনাল পেঁয়াজের পাতা, এটা যখন থাকবে দিতে পারেন, আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এরপরে একটু ভেজে নেওয়ার পরে আমার কাছে মনে হলো আর একটু বাটার দিলে ভালো হবে, এই জন্য দিলাম। এরপরে আবারও একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজা যাবে না। একটু কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম টমেটো সস। আমি কিন্তু এখনো চুলার আঁচটা লোই রেখেছি, লোই রেখে একটু টমেটো সসটা ভেজে নেব। একটু যখন হালকা মাখা মাখা হয়ে আসবে এখানে দিয়ে দেব একটু চিনি, সামান্য একটু চিনি দেব। এরপরে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব একটু সয়া সস লিকুইডটা। এরপরে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা অল্পই লাগবে যেহেতু সসে লবণ থাকে এজন্য। এরপরে আবারও একটু নেড়ে দিয়ে দেব স্পেশাল বাসার তৈরি গার্লিক সস। এটা আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারবেন সহজেই। এরপরে আমি একটু দিয়েছি, এটা খুব বেশি লাগে না এজন্য। এরপরে আমি আবারও একটু সবগুলো নেড়ে নিচ্ছি। সবগুলো
মশলাগুলো যখন ভালোভাবে কুক হয়ে গেছে তখনই দিয়ে দেব বয়েল করে রাখা মিষ্টিগুলো। নতুন আলুর টক ঝাল মিষ্টি, এটার নাম মিষ্টি দেওয়ার কারণ এটা গোল গোল আর দেখতে একদমই মিষ্টির মতো, এজন্য আমি রেখেছি টক ঝাল মিষ্টি। এটা মূলত আমরা যেরকম মাশরুম তৈরি করে খাই একদম ওই রকমই, কিন্তু এটা গোল গোল শেপ দেওয়ার কারণে আমি নামটা মিষ্টি রেখেছি। এই মিষ্টিগুলো সসে দেওয়ার পরে বেশিক্ষণ নাড়তে হবে না, অল্প কিছুক্ষণ নাড়ার পরেই নামিয়ে নেব যাতে খুব ভালোভাবে ভিতরে সেট হয়ে যায় মশলাটা, অতটুকুই নাড়তে হবে। এরপরে নামিয়ে নিলে বেশ ভালোই লাগবে খেতে। যখনই একদম হয়ে গেছে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, ওখানে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম গরম কত সুন্দর মাশাআল্লাহ ইয়াম্মি লাগছে, খেতেও অনেক মজা হয়। তারপরে আমি এখানে উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে নেব, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি সৌন্দর্য দেখানোর জন্য একটু দিয়েছি এই আর কি। দেখতে আরো সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর মাশাআল্লাহ। এই যে গরম গরম তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমাদের। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনাদের সাপোর্টেই নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ পাই। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।